হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বুলগেরিয়া ভিসা ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে। আপনারা অনেকেই ভিসা ইন্টারভিউ নিয়ে অনেক কনফিউশনে আছেন, অনেক ভয়ে আছেন যে ইংলিশে প্রশ্ন করবে, হ্যাঁ, কিভাবে অ্যান্সার করব, কি প্রশ্ন করে, কিভাবে প্রিপারেশন নিব, এটা নিয়ে অনেকের অনেক ভয়। তো আজকের এই ভিডিওতে আমি স্টুডেন্ট এবং কি ওয়ার্ক ভিসায় যারা বুলগেরিয়াতে আসতে যাচ্ছেন তাদেরকে ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন করতে পারে সম্পূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে দিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, ইন্টারভিউটা সম্পূর্ণ ইংলিশে হবে, আপনাকে যে কোনো কোশ্চেন করবে ইংলিশে। সুতরাং ভয় পাওয়া যাবে না, কনফিডেন্স রাখবেন, যেটাই কোশ্চেন করুক সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, নিজে যা পারেন ওইভাবে অ্যান্সার দিবেন। আর ভয়ের কোনো কারণ নেই। বুলগেরিয়া ইন্টারভিউর উপরে অনেক সময় ইন্টারভিউ ছাড়াই বলি আপনি ইন্টারভিউ খারাপ হলেও অনেক সময় ভিসা হয়। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ভয় অনেকটা কেটে যাবে এবং কি আপনাদের আপকামিং যে ভিসা ইন্টারভিউ ওইটার জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো প্রথমে আমি আলোচনা করব হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা স্টুডেন্ট ভিসা বা এম্বাসি ফেস করবেন তাদেরকে কি ধরনের কোশ্চেন করতে পারে। তার আগে আপনাদেরকে আমি ভিউটা দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ইউনিভার্সিটির ডরমিটরি। আর ডরমিটরির এই যে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ, সবুজে ঘেরাই। এটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর দেখা যাচ্ছে একেবারে কাছেই। তো আমি এখানে দাঁড়ায় ভিডিওটা করতেছি। তো এবার প্রথমে যদি বলি স্টুডেন্ট বিষয়ে, স্টুডেন্টদেরকে নর্মালি যে কোশ্চেনগুলো করে, মানে আপনাকে মাস্ট বি এই কোশ্চেনগুলো করবেই। যেমন প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বা কোন ইউনিভার্সিটি, আপনার সাবজেক্ট কী, আপনি সুন্দরভাবে এগুলো অ্যান্সার দিয়ে দিবেন। আর এরপরে জিজ্ঞেস করতে পারে যে কোন ইনটেক, হ্যাঁ, কবে থেকে ক্লাস শুরু, কবে আপনি অ্যাপ্লাই করবেন, এই ধরনের কোশ্চেন করে। আপনার সাবজেক্ট কি, মেনলি সাবজেক্ট, ইউনিভার্সিটি আর হচ্ছে কোন সিটি, এইগুলা জিজ্ঞেস করে। তো আপনার যদি এই কোশ্চেনগুলা সুন্দরভাবে অ্যান্সার দিতে পারেন তাহলে পরবর্তী কোশ্চেনগুলো আপনাকে কি করবে এটার উপরে ডিপেন্ড করে। প্রথম কোশ্চেনগুলোতে যদি আপনার কনফিডেন্স কম মনে হয়, আপনাকে দেখে একটু ভয় পেয়ে গেছেন মনে হয়, বা আপনাকে দেখে যদি মনে হয় যে আরও কোশ্চেন করা উচিত, সেক্ষেত্রে ওরা আরও কোশ্চেন করে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নর্মালি কম কোশ্চেনের মধ্যেই আপনার ইন্টারভিউটা শেষ করে দেয়, বেশি একটা কোশ্চেন করে না। তো আপনারা সবসময় কনফিডেন্স রাখবেন, এই প্রথম কোশ্চেন যেগুলো করবে এগুলো সুন্দরভাবে স্মুথলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো মাথায় রাখবেন, আপনাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে আপনার কোন ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে কোন সাবজেক্ট, এরপর হচ্ছে কোন সিটিতে থাকবেন, কবে অ্যাপ্লাই করবেন। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনারা যে একটা বুকিং টিকিট দেবেন ওই টিকিটের মধ্যে কিন্তু আপনার লেখা আছে কয় তারিখে অ্যাপ্লাই করবেন। এরপর অবশ্যই আপনার ইউনিভার্সিটি থেকে ক্লাসের শিডিউলটা জেনে নেবেন, কবে থেকে ক্লাস শুরু হবে। আর হচ্ছে এই প্রশ্ন কমন, এই প্রশ্নগুলা মাথায় রাখবেন। এর পরবর্তীতে কি প্রশ্ন আরও করতে পারে, আপনার স্পন্সর কে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে এটা বলবেন। আর আপনার স্পন্সর কি করে, তার বিজনেস কি, এটা জিজ্ঞেস করবে। এরপর হচ্ছে আপনার স্পন্সরের মাসিক ইনকাম কত, এটা জিজ্ঞেস করতে পারে। এরপর হচ্ছে আপনার যেই স্পন্সর ওর মানে যদি ফ্যামিলি মেম্বার হয় তখন সেক্ষেত্রে জিজ্ঞেস করে ডিপেন্ডেন্ট আর কতজন আছে, মানে আপনার ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট আর কতজন লোক আছে, এটা জিজ্ঞেস করবে। তো এগুলো আপনারা স্মুথলি অ্যান্সার দিবেন। আপনারা আগে থেকেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা চেক করবেন, কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছেন, হ্যাঁ, আপনার ট্রেড লাইসেন্স, প্রফেশন কী দিছেন, ওই ব্যবসাটা কীভাবে করে এটাও জিজ্ঞেস করবেন। দেখে নেবেন আর কি, ব্যবসা সম্পর্কে বলবেন আপনারা এই বিজনেস করে, এই বিজনেস থেকে ইনকাম করে, হ্যাঁ। এরপরে আপনার ফ্যামিলি সার্টিফিকেট যেটা দিচ্ছেন ওইটার মধ্যে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার কতজন, আপনি, আপনার বাবা মা আর আপনি নিজে আর আপনার ভাই বোন থাকলে ওদের নাম দিবেন। আপনার দাদা দাদির নাম দেওয়ার দরকার নেই ফ্যামিলি সার্টিফিকেটে, ওই ফ্যামিলির সার্টিফিকেটে যেই নামগুলো আছে ওই ফ্যামিলিগুলোর নামই বলবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বেশিরভাগ ফ্যামিলিতে 3-4 জন ফ্যামিলি মেম্বার হয়ে থাকে। সেক্ষেত্রে আমার সাজেশন হবে
আপনারা যখন ফ্যামিলি সার্টিফিকেট করবেন সেই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার ধরেন আপনি আর আপনার একজন ভাই বোনের নাম দেবেন, বেশি দিন নাম দেওয়ার দরকার নাই। এবং কি এম্বাসিতেও বলবেন যে আপনি মাত্র এক ভাই বা এক বোন, বা অথবা আপনি এটাও বলতে পারেন যে আমার এক ভাই বোন আছে বা কোনো ভাই বোন নাই। এটা বললে এটা এইরকমভাবে ফ্যামিলি সার্টিফিকেটটা বানাইলে আপনার জন্য পজিটিভিটি বাড়বে। আর বিজনেসগুলো, ট্রেড লাইসেন্সগুলো একটু ভালো বিজনেস দেখাবেন, যে বিজনেসগুলোতে অনেক ইনকাম হয় এই বিজনেসগুলো দেখাবেন। আর আপনি একবারে ওদেরকে শো করবেন আপনি অনেক টাকা পয়সা, আপনি বাংলাদেশে অনেক কিছু আছে এইগুলো বুঝাবেন যে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন, হ্যাঁ এরকম বুঝাবেন আর কি। তো আপনার আবার এই কোশ্চেনগুলো যখন আপনি জিজ্ঞেস করবে আপনার স্পন্সর কে, তো স্পন্সর যদি মাকে দেন অনেক সময় জিজ্ঞেস করবে আপনার বাবাকে কেন দিলেন না। এরপরে আপনার মাকে দিলে, বাবাকে দিলে আবার বলবে মাকে কেন স্পন্সর দিলেন না, আপনার বাবা কোথায় থাকে কি করে, এইগুলো জিজ্ঞেস করতে পারে। এরকম মানে একটা কোশ্চেনের পারপাসে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে। তো আপনি চেষ্টা করবেন যে সবসময় ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দিতে। যখন আপনি একটু আমতা করবেন তখন কিন্তু কোশ্চেনের পরিমাণটা বেড়ে যাবে। সুতরাং কোশ্চেনগুলো একটু কনফিডেন্সের সহিত একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে যে আপনাদেরকে পরবর্তী আর কোনো কোশ্চেন করবে না, কম কোশ্চেনের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিবে। তো কনফিডেন্স রাখবেন অলওয়েজ, যেখানে মানে যে কোশ্চেন এর অ্যান্সারটা দিবেন ওই কোশ্চেনের পরবর্তী অ্যান্সারটাও মাথার মধ্যে ঢুকায় রাখবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি পরবর্তী কোশ্চেনটারও অ্যান্সার দিয়ে দিতে পারতেছেন। তো এখন আমি কথা বলবো হচ্ছে যারা ওয়ার্ক বিষয়ে এম্বাসি ফেস করবেন তাদের নিয়ে। ওয়ার্ক বিষয়ে এম্বাসি ফেসের সময় নর্মালি তেমন কোনো কোশ্চেন করে না। তো তারপরও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে গত কিছুদিন ধরে আমাদের প্রায় পাঁচজন ওয়ার্ক পারমিটে দুবাই থেকে এম্বাসি ফেস করছে। তো তাদের ক্ষেত্রে কি হয়েছে এটা আমি বলবো, তাদের কি কোশ্চেন করছে এটা আমি আপনাদেরকে বললে আপনারা একটা আইডিয়া নিয়ে দিতে পারবেন যে আপনাদেরকে কী কোশ্চেন করতে পারে আর হচ্ছে কেন কোশ্চেন করে, সব আইডিয়া পেয়ে যাবেন। তো নর্মালি ওয়ার্ক পারমিটে যারা এম্বাসি ফেস করে তাদেরকে খুব একটা কোশ্চেন করে না, একবারে নর্মালি কোশ্চেন খুব একটা করে না। যদি কোশ্চেন করে সেই ক্ষেত্রে জিজ্ঞেস করে আপনার কোম্পানির নাম কি, হ্যাঁ আপনার স্যালারি কত, আর হচ্ছে আপনার কোম্পানির লোকেশন কোথায়। এই তিনটার বেশি আমি কোশ্চেন করতে দেখি নাই কোথাও। তারপরও এক্সেপশনাল কিছু কেস থাকে যেগুলোতে আপনাকে কোশ্চেন করে। যেমন আমাদের টোটাল 5 জন স্টুডেন্ট না, ওয়ার্কার হচ্ছে দুবাই থেকে এম্বাসি ফেস করছে। তো ওদেরকে মানে প্রথম 2 জন একসাথে এম্বাসি ফেস করছিল, তাদেরকে কোনো কোশ্চেনে করে নাই, জাস্ট ডকুমেন্টস আইসে, ওরা গেছে ডকুমেন্টস আইসে, ডকুমেন্টস দিছে, ডকুমেন্টসগুলো জমা নিছে, ফিঙ্গার দিতে বলছে, ছবি তুলছে, দ্যাটস ইট, তাদেরকে ছেড়ে দিছে। ঠিক আছে, এর পরবর্তী আরও একজন এম্বাসি ফেস করছে, তারও কোনো কোশ্চেন করে নাই, জাস্ট গেছে ডকুমেন্টস দিছে, সব কিছু দিছে, স্টাম্পিং করে দিছে, পাসপোর্টও দিয়ে দিছে, পাসপোর্ট সাথে সাথে দিয়ে দেয়, পাসপোর্ট পরে ভিসা কানেক্টেড হলে নিয়ে যাইতে হয়। তো আর কোনো কোশ্চেন করে না। কিন্তু আরেকটা মানুষরে অনেকগুলো কোশ্চেন করছে, ওরে প্রায় 14-15 মিনিট কোশ্চেন করে গেছে। তো এটা এক্সেপশনাল, এরকম হয় না নর্মালি। আমাদের 5 জনের মধ্যে 4 জনকে কোনো কোশ্চেন করে নাই, কিন্তু একজন ব্যক্তিকে কোশ্চেন করছে, তার পাসপোর্টে ছিল 3টা, মানে আগে আরও 2টা পাসপোর্ট ছিল। তো ওকে পাসপোর্ট বেশি দেখে অনেক বছর ধরে, ও 2016 সাল থেকে দুবাইতে থাকে, এখন কি কাজ করে, স্যালারি কত দুবাইতে, আর এর আগে সৌদি ছিল, এর আগে থাইল্যান্ড গেছিলো, মানে এ তো দেশে কেন গেছে, হ্যাঁ ওইখানে কি কারণে গেছে, এখন ইনকাম কত, আর বুলগেরিয়াতে কেন যাইতে চাচ্ছে, এই বিষয়ে অনেক প্রশ্ন করছে। তবে উনি অনেক কনফিডেন্স ছিল, উনি অনেক মানে মোটামুটিভাবে অ্যান্সার করতে পারছে। যেহেতু একটা মানুষ এত এক্সপিরিয়েন্স, এত দেশে ঘুরছে, তার অবশ্যই ওইভাবে অ্যান্সার করার এবিলিটি ছিল। তো উনি সঠিক অ্যান্সার দেয় না। যেমন থাইল্যান্ড গেছে কেন, এই কথা যখন জিজ্ঞেস করছে, উনি বলছে যে ওনার মাকে চিকিৎসা করানোর জন্য ওনার মাকে নিয়ে থাইল্যান্ড গেছে চিকিৎসা পারপাসে। এরপরে সৌদি কেন গেছে, সৌদি ওইখানেও কাজ করার জন্য গেছে বলছে। এরপরে ইন্ডিয়া কেন গেছে, ইন্ডিয়াও চিকিৎসার জন্য গেছে। এভাবে উনি কোশ্চেনগুলোর অ্যান্সার দিছে। এরপরে দুবাইতে আপনি এখন কাজ করতেছেন, দুবাই থেকে চলে যাবেন কেন, দুবাইতে আপনার স্যালারি কত জিজ্ঞেস করছে। তো স্যালারি ওনার স্যালারি উনি বলছে 1500 দেরহাম। তো বুলগেরিয়াতে ওনার স্যালারি হচ্ছে 1900
লেবা, যা 1000 ইউরোর কাছাকাছি। তো স্যালারি অবশ্যই এখানে ভালো দুবাই থেকে, ওইভাবে উনি শো করছে। তো সুতরাং ওনার পজিটিভিটি বাড়ছে, ওনাকে রিজেকশন দেওয়ার মতো কিছু নাই। তারপরেও রেজাল্ট আসলে বলা যাবে। তো মানে নর্মালি কোশ্চেন করে না, তারপরেও যদি কোশ্চেন করে আপনাকে মানে আপনার সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে, ঠিক আছে, আপনি প্রিপারেশন বুঝে কোশ্চেন করবে। তো কেউ ভয় পাবেন না এটা নিয়ে, নর্মালি কোশ্চেন করে না, করলেও এই আপনার যখন যে যারে কোশ্চেন করবে তার থেকে অ্যান্সার বের হইলে তখন কোশ্চেন করবে। আপনি যদি ইংলিশে কম জানেন, কম বোঝেন, সেক্ষেত্রে আপনি কোশ্চেন অ্যান্সার না দিলেও মানে ইয়েস নোর মধ্যে সারাই দিবেন, আপনাকে ওইভাবে বেশি পেঁচাবে না। আর নর্মালি বুলগেরিয়ার ভিসাগুলা অ্যাপ্রুভ হয় মিনিস্ট্রি থেকে, আর এগুলা এম্বাসির হাতে কিছু অল্প কিছু শক্তি থাকে, বেশি শক্তি থাকে না। সুতরাং মানে ভয় পাবেন না, ভালো কিছু হবে আশা করতেছি। তো আপনারা মানে ওয়ার্ক হোক, স্টুডেন্ট হোক, যে কোনো পারপাসে হোক, প্রশ্ন বেশি করে না, তবে যাই করে আপনাকে আপনার অবস্থা বুঝে, আপনার সিচুয়েশন বুঝে কোশ্চেনগুলো করে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকগুলো আইডিয়া পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পেজটা লাইক দিয়ে রাখবেন। সামনে আরও নতুন নতুন ইনফরমেশন আমি শেয়ার করব। এর পাশাপাশি আমি আরেকটা টপিক শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই ডি টাইপ ভিসার জন্য লং টার্ম ভিসা যেটা বলি, এটার জন্য আপনাকে অবশ্যই এম্বাসি ফেস করতে হবে, এবং কি ফিঙ্গার দিতে হবে 4 আঙ্গুলে। ফিঙ্গার দিয়ে দেন হচ্ছে আপনি ভিসাটা পাবেন। আদারওয়াইজ ভিসা অন্য এজেন্সি বললো যে আপনাকে বাংলাদেশে বা অন্য জায়গায় হাতে ভিসাই না দিবে, এভাবে কিন্তু কেউ করবেন না, সতর্ক থাকবেন সবাই। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।